10 বছর পর প্রবাস থেকে বোরকা পরে দেশে এসে স্ত্রীর পরক্রিয়া হাতে নাতে ধরল স্বামী। বিস্তারিত ভিডিও। কে? ওহো ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার সাথে এইটা কেউ না কিছু ছিলাম না। আরে ভাবি, ওই যে তুমি বলছিলে না কাজের লোকের দরকার, এখন তুমি তো জানোই আমার বাসায় একটা কাজের লোক অলরেডি আছে, তো উনি কাজের জন্য আসছে। আর তোমাদের তো কাজের লোকের প্রয়োজন আছে, হ্যাঁ আসলে আমার কাজের লোকের অনেক প্রয়োজন। এই জন্যই তো আমি ওনাকে নিয়ে আসছি। এই তুমি সব কাজ কাম করতে পারো তো? আচ্ছা যাই হোক, রান্না বান্না করতে পারো? আরে ভাবি তুমি টেনশন নিও না, ও সব পারে, তুমি শুধু বলে দিবে আর টপ টপ করে ও কাজ করবে। আচ্ছা যাই হোক, তাহলে বেতনের বিষয়টা আমাদের রুমে যেয়ে আলাপ হবে না? আরে না না ভাবি, তুমি বাসায় নিয়ে কেন বেতনের বিষয়টা আলাপ করবা, এখানেই করো না। আর তুমি যে বেতনে দিবা না কেন ও সেটাতেই কাজ করবে, ওটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এভাবে বোরকা পরে এসেছে কেন? আরে ভাবি, তুমি জানো না ও খুব পদ্মাশীল একটা মেয়ে, জানো? ও সবসময় পদ্মা পরে এরকম শালীনতা বজায় রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও চলাফেরা করে। তোমাকে একটা ভালো মেয়ে এনে দিয়েছি ভাবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু রান্না বান্নার কাজ, সমস্ত কাজ কাম কি এরকম বোরকা পরেই করবে নাকি? আরে ভাবি, তোমার কাজ হইলে হচ্ছে, ও যেভাবেই থাকুক না কেন, ওইভাবে থাকলে তো আমাদেরই ভালো, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো। তাছাড়া আমার হাজবেন্ড আছে, যদি বোরকা টোরকা পরে থাকে তাহলে আমার জন্যই আরো সুবিধা হবে। তাহলে আচ্ছা ঠিক আছে, এই তুমি তাহলে ঘরে চলো। ভাবিকে বসবেন না আসবেন? ভাবি, আমি আর বসবো না, সময় নষ্ট করে লাভ নাই। তোমাকে যখন আমি একটা কাজের লোক দিয়ে গেছি, তুমি মনের মতো করে তারে গোছাই নিয়ে বুঝাই দিও কাজ, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই চলো ভিতরে চলো। আর কোনো সমস্যা হলে বলো ভাবি আমাকে। আমি তোমার স্বামী থাকতে আবার নতুন করে স্বামী বানিয়ে বাসায় রাখছো। আজকে তোমার কপালে দুঃখ আছে। আসো, ভিতরে আসো। এই এই, আরে কি বলছো, শোনো না। আরে কি হয়েছে আবার? আরে উঠো না, দেখো না কাকে নিয়ে এসেছি। আসলে তুমি না, গতকালকে রাত্রে আমরা রোমান্স করছি, কত ক্লান্ত ছিলাম, আমি একটু রেস্ট করব, তুমি তা না করে ডিস্টার্ব করতেছো তুমি আমাকে। আরে যাতে আর ডিস্টার্ব না হয় সেই ব্যবস্থাই তো করেছি। দেখো তুমি কাকে নিয়ে এসেছি। আরে এইটা আবার কাকে নিয়ে আসছো তুমি? আরে ওই যে ভাবি আছে না, ভাবিকে বলছিলাম যে আসলে আমাদের তো বাসায় অনেক কাজ থাকে, আমি তোমাকে ঠিকমতো সময় দিতে পারি না, এর জন্য একটা কাজের লোকের ব্যবস্থা করতে বলছিলাম। এই তো দেখো, একটা কাজের মেয়ের ব্যবস্থা হয়ে গেছে। এখন থেকে এই মেয়ে সব কাজ করবে, আর আমি শুধু সারাদিন তোমাকে সময় দিব। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ। এখন তো তাহলে খুব ভালো হয়েছে, তোমার সাথে খুব ভালোভাবে সময়টা কাটাতে পারবো। ওয়াও। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? শোনো, তুমি আগে গিয়ে এই কাপড়গুলো কেচে দাও, তারপর তুমি কিচেনে গিয়ে যা যা আছে ফ্রিজে ভালো মন্দ সব কিছু রান্না করো। কি পারবে তো? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি রান্না করো। ভালোই হয়েছে, এখন থেকে শুধু তুমি আর আমি, আমরা দুজনে একান্ত সময় কাটাবো, আর কাজের মেয়ে সব কাজ করবে। ঠিক বলছো, যাও। ভালো করে কাচবে কিন্তু, কাপড় চোপড় জানি কোনো নোংরা না থাকে, একবারে সুন্দর করে ধুবে। সি সি, আমার স্ত্রী এই কাজটা করতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। আমি 10 বছর প্রবাসে থাকি আর আমার স্ত্রী নতুন করে স্বামী বানিয়ে বাসায় রাখছে, তার সাথে আমার বেডরুম সময় কাটাচ্ছে। সি, সেসব কাপড় আবার আমাকে দিয়ে ধোয়াচ্ছে, এটা কি? আয় হায় আল্লাহ, এটা দেখার আগে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? আল্লাহ, কার জন্য এত প্রবাসী মাটিতে পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আজকে সেই স্ত্রী অন্য একটা পুরুষকে নিয়ে সময় কাটাচ্ছে। ছি। যাক, খুব ভালো কাজ করছো, কাজের মেয়েটাকে নিয়ে আসছো। এখন তো আমাদের রোমান্স করতে কোনো সমস্যাই হবে না। এর জন্যই তো নিয়ে এসেছি। যাই হোক শোনো, এখন থেকে তুমি আর আমি শুধু রোমান্স আর রোমান্স। কাজের মেয়ে কাজের মেয়ের মতো সারাদিন কাজ করবে, আর আমি শুধু তোমার সাথে সময় দেব। হ্যাঁ ঠিকই বলেছো। আসো না, আরেকটা কথা, হ্যাঁ। আমার না জান 10 লক্ষ টাকা দরকার। ওই যে ওই পাশে একটা জমি কিনবো বুঝছো, সেখানে না 10 লক্ষ টাকা, প্লিজ 10 লক্ষ টাকাই তো একটু ম্যানেজ করে দিও। তুমি সেদিনই তো 5 লাখ টাকা নিলে, এখন আবার 10 লাখ টাকা। আচ্ছা যাই হোক, তুমি টেনশন করো না, আমার বিদেশে তো একটা মেশিন আছে, ও টাকা দিবে, আমার কি সমস্যা, ও টাকা দিবে। সেই টাকা দিয়ে আমরা জায়গা সম্পদ করব, বাড়ি গাড়ি করব, করে ওকে, ওকে যখন ও দেশে আসবে না, ওকে তখন তালাক দিয়ে দিব। আর আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ জান, তুমি ঠিকই বলেছো, আর আমি তো তোমারই, বিয়ে তো আমি তোমাকেই করবো। হ্যাঁ, কিন্তু জায়গা সম্পদগুলো যা করবে সবকিছু তোমার নামে করবে, কারণ আমার না তোমার উপরে অনেক বিশ্বাস আছে। আমি জানি তুমি কখনোই আমাকে ঠকাবে না। আরে ও তো একটা ব্যাককল, ও যদি ব্যাককলই না হতো
তাহলে দেখো, আমি যখন যখন টাকা চাই তখন তখন টাকা দিয়ে দেয়। লাখ লাখ টাকা আমাকে দিচ্ছে, কতটা বিশ্বাস করে আমাকে। কিন্তু ও তো জানে না ওর বিশ্বাসের ঘরে আমি আগুন ধরিয়ে দিয়েছি। আর শুনো, তুমি যখন যা লাগবে শুধু আমাকে বলবে, আমি ওর কাছ থেকে নিয়ে নেব। আরে বোকা, তুই তো এটা জানিস না যে এখান থেকে আমরা শুধু টাকা পয়সাগুলো হাতিয়ে নিয়ে আমরা দুজন তো পালিয়ে যাব, পালিয়ে গিয়ে ওকে ডিভোর্স দিয়ে দিব। আর শুনো, এই জায়গা সম্পদ আর এই যে এই বাড়িটা আছে না, এই বাড়িটা শুধু একবার আমার নামে হয়ে যায়, তারপরে আমি তোমাকে বিয়ে করব। বুদ্ধিটা ভালো না? হ্যাঁ, খুব সুন্দর বুদ্ধি। আরে আমি তো মনে মনে এরকমই একটা বউ চেয়েছিলাম। জান, আরেকটি কথা, এই যে আমরা দুজনে বিয়ে ছাড়া সময় কাটাই, আড্ডা দেই, রোমান্স করি, এইগুলি যদি তোমার স্বামী জানতে পারে তখন কি হবে বলো তো? আরে ও জানবে কিভাবে? ও তো আমাকে অনেক বিশ্বাস করে, যেটাকে বলে অন্ধবিশ্বাস। ও আমাকে অন্ধবিশ্বাস করে। ওকে যদি কেউ বলেও এগুলো, ও কখনোই বিশ্বাস করবে না। তুমি এসব নিয়ে টেনশন করে সময় নষ্ট করো না তো। চলো আমরা এখন একটু রোমান্স করি। আরে রাখো, রোমান্স 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 তো করবো, ঠিক আছে, কিন্তু এতদিন যাবৎ আমি তোমার বাসায় আসতেছি, সময় দিচ্ছি, কিন্তু এর মধ্যে তো আমি তোমার স্বামীর বাবা মাকে দেখতে পারি না, দেখি নাই কখনো, তো এরা কোথায়? আরে ওদেরকে কিভাবে দেখবে? ওদেরকে তো কবেই প্ল্যান করে গ্রামে পাঠিয়ে দিয়েছি। কারণ ওদেরকে যদি গ্রামে না পাঠাই, তাহলে তো আমি তোমার সাথে এভাবে রোমান্স করতে পারবো না, তোমার সাথে সময় কাটাতে পারবো না। এর জন্য ওদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছি না? আরে খুব ভালো করছো, এই না হলে আমার হবু বউ সুন্দরী তরুণী। আসো তাহলে এবার রোমান্স করা যাক। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? তোকে না আমি কাজ করতে পাঠিয়েছি, আর তোর এত বড় সাহস! তুই দেখছিস যে আমি আমার হাজবেন্ডের সাথে রোমান্স করছি, আর তুই এখানে না বলে কয়ে তুই ঢুকে পড়েছিস? এই, তোর কি কোনো শিক্ষা দীক্ষা নেই? কার রুমে কিভাবে ঢুকতে হয় তুই কিচ্ছু শিখিসনি, কিচ্ছু জানিসনি। তুই কেন এসেছিস এই বাসায় কাজ করতে? হ্যাঁ, কেন এসেছিস? ভাই ছোট লোকের বাচ্চা, আমার স্ত্রী তো ঠিকই বলেছে। হ্যাঁ, তোর তো শিক্ষা দীক্ষা নাই, তোর কোন সাহস, তুই এত বড় সাহস তুই এখানে ঢুকছিস? এটা তোর স্ত্রী? এই, তুই ছেলে কোন কথা বলছিস? এই কি তুই ছেলে না মেয়ে নাকি হিজলা তুই? আমারও মনে হচ্ছে ও মনে হয় হিজলা। এই, বল তুই কে? তুই যদি না বলছিস ভালো ভালো, তোকে কিন্তু পুলিশে দিব। বল কে? আরে কথা বলছিস না কেন? আজব, বল না কে তুই, কে? আরে বাবু, তুমি এখানে? বেয়াদব। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে। হ্যাঁ, আমি এখানে। কেন? আমার এই জায়গায় কি অন্য কোনো ছেলে কি আমার দরকার ছিল বা আসার দরকার ছিল? এটা কি? আসলে আমি চিনি না। হ্যাঁ, তুই চিনিস না মানে? তুই চিনিস না মানে তুই আমাকে একটু আগে শোনালি এর নাকি তোর হাজবেন্ড, আর তার সাথে তুই রাত ভোর আমার বিছানায় তুই সময় কাটাইছিস এই ছেলের সাথে। তুই যে কাজটা করতেছিস এটা কি তোর বিবেকে একটা ফোঁটা বাধা দিল না যে আমি যেটা করতেছি এটা আমি অন্যায় করতেছি, আমি অপরাধ করতেছি, আমি আমার স্বামীকে ঠকাচ্ছি? বাবু, তুমি একটু শান্ত হও, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আসলে বুঝতে পারছি আমি যেটা করেছি ভুল করেছি, কিন্তু কি করব বলো? তুমি তো সেই কত বছর হয়েছে বিদেশে গিয়েছো, আমার একা একা থাকতে অনেক কষ্ট হচ্ছিল। এর জন্যই আমি এই ভুলটা করে ফেলেছি। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। একদম চুপ। তোর ওই হাত আমার শরীরে স্পষ্ট করবি না। তোর একা থাকতে তোর সমস্যা হয়, তুই আমাকে বলতে পারতি, তুই আমার বাবা মাকে বলতে পারতিস। আমার মা তো সারাদিন তো ফ্রি থাকে, আমার মা তোকে সময় দিত, আমার মায়ের সাথে তুই ঘোরাফেরা করতিস আর 5 ওয়াক্ত নামাজ কালাম করতিস, তাহলে তোর এই সমস্যাটা আজকে হতো না। এই, আমি যে এত বছর প্রবাসে গিয়েছি, কই আমি তো তোকে কখনো ঠগাই নাই, আমি তো অন্য কোনো মেয়ের কাছে যাই নাই। আমি সবসময় না তোর কথা ভেবেছি। আমার বিবাহিত আমার একটা স্ত্রী রয়েছে, যে স্ত্রী আমাকে অগাধ ভালোবাসে, যে স্ত্রী তার জীবন ছাড়াও আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, কই আমি তো চাইলে তো অন্য মেয়ের কাছে যাইতে পারতাম, অন্য মেয়ের সাথে আড্ডা দিতে পারতাম, সময় কাটাইতে পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম এই জন্য। এই, তুই কি ভুলে গিয়েছিস? তোর অতীত ভুলে গেছিস? তুই তুই কোথায় ছিলি আর আমি তোকে কোথায় এনেছি? এই, তুই তো ছিলি গ্রামের একটা নিম্নবিত্ত ঘরের মেয়ে, সেখান থেকে আমি তোকে বিয়ে করে এত সুন্দর পরিবেশে আমি তোকে রেখেছি, আমার ফ্ল্যাটে তোকে জায়গা দিয়েছি। আজকে তোকে জায়গা দিয়েছি বলে কি তুই বাইরের থেকে একটা ছেলে এনে তুই আমার বিছানায়, আমার বেডে, আমার ফ্ল্যাটে? ছি,
আমার না ভাবতে খুব অবাক লাগতেছে। আমি কখনো ভাবতে পারি নাই আমি যাকে আমার জীবনে ছাড়া বেশি ভালোবাসলাম সেই মেয়েটা অন্য একটা ছেলের সাথে সময় কাটাচ্ছি, আর সেই মেয়েটাই একটা বাইরের মেয়ের সামনে। আমি তো বোরখা পরে তোর সামনে আসলাম, এই তা তো লজ্জা করলো না? আমি যদি মেয়ে, আমি তো একটা বাইরের মেয়ে সেজে আসলাম, তাই না? তা তুই তার সামনে বলতেছিস যে তোর এই রে তোর স্বামী, আর তারপর আর নোংরা কাপড়গুলো আমার কাছে দিয়ে দিলি ধোয়ার জন্য। যাও ধুয়ে নিয়ে আসো, আমরা এখানে রোমান্স করবো। ছি, আল্লাহ না, আল্লাহ হাল দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই এত বড় একটা অন্যায় করেছিস যে তোর এই মুখখানা না আমি জীবনে কখনো কোনোদিন দেখবো না। আরে তোকে বলতেছি, আমি তোদের মতন ছেলেদেরকে না আমার ভালো করে চিনা আছে। তোরা কোনোটা জঘন্য, কোনোটা খারাপ, সেটা আমি ভালো করেই হারে হারে টের পাচ্ছি। কারণ কি জানিস, তোরা না এরকম বড় কারোর বউকে না টার্গেট করে না তাদেরকে ভালোবাসা প্রবণতা দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ লুটে নিয়ে তার শরীর ভোগ করে তোরা ডাস্টবিনে শুয়ে ফেলে দিস, দিয়ে তোরা এখান থেকে চলে যাস। এই আজকে যদি তোর বোন যদি এই জায়গায় থাকতো, তোর মা যদি এই জায়গায় থাকতো, তাহলে তুই কি করতিস? তুই কি করতে পারতিস? তুই কি সহ্য করতে পারতিস যে তোর বোনকে বাইরের অন্য কোনো পুরুষ স্পষ্ট করেছে? তুই কিভাবে নিতে পারতিস আমাকে বল। আর তুই কি বলবি? তুই তো জঘন্য, জঘন্য একটা পুরুষ, যে পুরুষ অন্যের বউয়ের সাথে সময় কাটায়। ছি, তোরা না, আমার মন চাচ্ছে এখন পুলিশে দিয়ে দিতে, কিন্তু পুলিশে দিলে তো আমার ইজ্জত সম্মান নষ্ট হবে। কারণ এই এলাকাতে না আমার একটা ইজ্জত সম্মান আছে, আমারই না ইজ্জত সম্মান নষ্ট হবে। তোকে আমি পুলিশে দেবো না, তোর বিষয়টা আমি পরে দেখতেছি। আর তোর কি বলবো, তোর সাথে তো কথা বলতেই তো আমার ঘৃণা করতেছে। এই এই তোর সাথে না আমার কথা বলতেই ঘৃণা করতেছে। আমাকে একবারের জন্য ক্ষমা করে দিলে হয় না? এই তোরকে আমি ভালোবাসা কি কোন অংশে কমতি দিয়েছিলাম রে? বল, তোর জন্য আমি কি করি নাই? তোর জন্য আমি কি করি নাই বল? তুই যাতে একটু সুখে থাকতে পারিস, তুই যদি একটু ভালো থাকতে পারিস, তোর জন্যই তো আমি প্রবাসে মাটিতে গিয়েছিলাম, তাই না রে? তোর যাতে একটু ভালো রাখতে পারি। সকল প্রবাসীরা না ওই প্রবাসী মাটিতে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে, তুই যদি তোর নিজের চোখে দেখতে পারতিস না, তাহলে না তুই জায়গায় হার্ট অ্যাটাক করতিস। যে প্রবাসী মানুষগুলো কতটা কষ্ট করে তার পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য, তার স্ত্রীর জন্য। এই সকল প্রবাসীরা না তার স্ত্রীকে না তার জীবন ছাড়া বেশি ভালোবাসে, শুধুমাত্র তোকে একটু ভালো রাখার জন্য। সকল প্রবাসী ভাইরা না তার স্ত্রীকে একটু ভালো রাখার জন্য না ওই প্রবাসী মাটিতে পাড়ি দেয়। আর দিন শেষে ওই প্রবাসী যায় আর তার প্রাণের বউ, তার প্রাণের স্ত্রী দিন শেষে অন্য একটা ছেলেকে নিয়ে বিছানায় সময় কাটাই। ছি ছি, এই তোরে কি আমি ভালোবাসায় কমতে দিছিলাম রে? তোরে কি আমি ভালোবাসি নাই? আজকে তুই আমার পরে আমারে ছুরি মারলি তুই এইভাবে। আমি না কখনো বিশ্বাস করি নাই। এই এলাকার অনেক মানুষ না আমাকে বলতো, ভাই আপনি তো প্রবাসে চলে গেছেন আপনার স্ত্রীকে রেখে, আপনার স্ত্রী বাইরে থেকে ছেলে এনে তার রুমে সময় কাটায়, তার একান্ত সময় কাটায়। আমি না কখনো বিশ্বাস করিনি যে আমার স্ত্রী এই ধরনের কাজ করতে পারে না, আমার স্ত্রী আমাকে ধোঁকা দিতে পারে না। এই জন্য আজকে আমি প্রবাস থেকে না এই বোরখা পরে তোর সামনে হাজির হয়েছি, শুধুমাত্র তোকে চেক দেওয়ার জন্য, তোকে পরীক্ষা করার জন্য যে আসলে আমার স্ত্রী অন্য কোনো ছেলেকে নিয়ে তার বিছানায় সময় কাটায় কিনা। আসলে মানুষ এতদিন যেটা বলেছে সেটা মিথ্যা বলে নাই, সেটা সত্য কথাই বলেছে। আজকে আমি আমার নিজের চোখে দেখেছি, আমি আমার চোখে না, আমার চোখ কখনো মিথ্যা দেখে নাই, আমার কান কখনো মিথ্যা শোনে নাই। আমি নিজের কানে নিজের চোখে সব কিছু দেখেছি। আর তোকে আর কি বলবো, তোর সাথে কথা বলার রুচিবোধ আমার আর নাই। যে স্ত্রী ঘরে স্বামী থাকার পরও পর পুরুষ নিয়ে আড্ডা দেয়, সময় কাটায়, সেই স্ত্রীকে নিয়ে না সংসার হয় না। আর তোদের মতন বিবাহিত নারীদেরকে যে ছেলেরা ভালোবাসার কথা বলে, তারা না কখনো তোদেরকে বিয়ে করতে চাইবে না, শুধু চাবে তোদের দেহ আর বিছানা, এছাড়া বেশি কিছু চাবে না তোদের কাছ থেকে। যা তুই বেরো আমার সামনে থেকে, বেরো, তোর মুখের কথা আমি আর শুনতে চাই না। যে স্ত্রী তার স্বামীকে ধোঁকা দিতে পারে সেই স্ত্রীকে না, যা, তোর সাথে কথা বলতে ইচ্ছে করতেছে, যা। আরে ছেলে, তোকে বলতেছি তুই কি আমার স্ত্রীকে বিয়ে করবি?
তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই তুই কি মানুষ না? এই তোর কি বিবেক বুদ্ধি কি নাই? সব বিবেক কি নষ্ট হয়ে গেছে? আল্লাহ পাক কি ভালো মন্দ বোঝার তৌফিক তোকে দেয় নাই? এই তুই কি মুসলমান? আমার তো দেখে মনে হচ্ছে তুই মুসলমান, কিন্তু মুসলমানের কোনো অংশ না তোর ভিতরে নাই। যা এখানে নিয়ে তুই চলে যা, যা বেরো, বেরো, দাঁড়ায় আছিস কেন? বেরো, বেরো, যা বিয়ে করে সংসার করে যা। আল্লাহ, আমি এটা কি দেখলাম? আল্লাহ, আমি এতদিন যা শুনেছি সেটা আজকে আমি আমার নিজের চোখেই দেখলাম। আল্লাহ, আমি প্রবাসের মাটিতে এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি যে স্ত্রীর জন্য, আর সেই স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছে, যার জন্য এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, এত টাকা পাঠিয়েছি, আর সেই স্ত্রী অন্য একটা ছেলেকে দিয়ে সব টাকা পয়সা খাইয়েছে। আল্লাহ, এর বিচার আল্লাহ আমি তোমার কাছে দিলাম। আল্লাহ, এর বিচারটা আল্লাহ আমি তোমার কাছে দিলাম। আল্লাহ, তুমি বিচারটা তুমি করো। আল্লাহ,